হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তাহা ডকুমেন্টারি ফেসবুক পেজ থেকে। আমি তাওয়াসিম ইসলাম তাহা আপনাদের সাথে আছি। আজকে বাংলাদেশের সর্বসেরা যে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে, এটি হচ্ছে আমার ব্যক্তিগত ক্যাম্পাস বলা চলে। আমিও সেই ক্যাম্পাসের একজন স্টুডেন্ট। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার ক্যাম্পাসকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব কেন বাংলাদেশের মধ্যে এই শেরেবাংলানগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি সেরা। সে বিস্তারিত থাকছে ভিডিওতে। সো গাইস, ভিডিওটি উপভোগ করুন, আমার সাথেই থাকুন। স্বপ্ন যখন কৃষিবিদ হওয়া, তখন এই কক্ষপথটি সেরা। ঢাকা এটিআই এর প্রশাসনিক ও একাডেমিক ভবন। শ্রেণীকক্ষ, গোলাপ ভবন, এটি হচ্ছে ডালিয়া ভবন। এই ভবনটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসস্থান। এটি হচ্ছে ডরমেটরি ভবন। এই ডরমেটরি ভবনে সাধারণ সম্পর্কহীন মানুষের থাকার জায়গা থাকে এবং শিক্ষার্থীদের বিনোদনের জায়গা থাকে এখানে। এই স্থানটি হলো আমাদের ক্যাম্পাসের শেষ প্রান্তে। এই জায়গাটিতে সাধারণত অনেক কর্মচারী এবং কর্মকর্তাদের ভবন দ্বারা আবদ্ধ। দৃশ্যপটে যে বাগানটি দেখতে পাচ্ছেন, এটা খুব রেয়ার একটি বাগান। বিলুপ্ত প্রায় গাছগুলো এই বাগানটিতে রয়েছে। সকল কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দের আবাসস্থল। দেশসেরা প্রতিষ্ঠান হওয়ার পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। আর এই অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষকেরা। আমরা তাদের দ্বারা শিখতে পেরেছি কিভাবে সুশিক্ষায় সজ্জিত হওয়া যায়। এটি হচ্ছে খামার প্রকল্প, যেখানে প্রতিনিয়ত খামারি কাজ সম্পন্ন করা হয়। এটি হচ্ছে নার্সারি, যেখানে চারা উৎপাদন করা হয়। মূলত এই ভবনটি হচ্ছে গোলাপ ভবন। এই গোলাপ ভবনটি হচ্ছে ছাত্রী হল। এই হচ্ছে ছাত্রাবাস। এই ছাত্রাবাসে যে সকল শিক্ষার্থীরা থাকেন, তারা নিজেদের বাড়ি মনে করে এখানে অবস্থান করেন। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের একটি প্লট। এই প্লটটিতে প্লট ভাগ করে দেওয়া আছে। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। এটি হচ্ছে নার্সারির সংরক্ষিত এলাকা। আসলে বিভিন্ন চারা উৎপাদন করা হয় এই স্থানটিতে। সারা বাংলাদেশে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, তার 70% শিক্ষার্থী হচ্ছে ঢাকা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের। এটি সম্ভব হয় শুধু একমাত্র শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম দ্বারা। দর্শক, এই ছিল দেশখ্যাত প্রতিষ্ঠান নিয়ে বিস্তারিত। আজ এই পর্যন্তই। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তাহা ডকুমেন্টারির পাশে থাকবেন। ধন্যবাদ।